নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমি এখানে দেখুন আলু কেটে নিয়েছি এইভাবে চৌকো চৌকো করে, আর এখানে কিছুটা বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো এরকম বড় সাইজের করে চৌকো করে কেটে নিয়েছি। আমি আজ আলু বেগুনের মশলা কারি করে দেখাবো। এটি একটি গুজরাটের কিন্তু প্রসিদ্ধ খেতে, রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। আমি কিভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আসুন তাহলে আমি রেসিপিটা কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে আলু আর বেগুনটা ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসারে একটা সিটিও দিয়ে নিতে পারেন। আসলে প্রথমে আমি আলু বেগুনটা সেদ্ধ করে নিই। এই আলু বেগুন মশলা কারির জন্য আমি কী কী উপকরণ নিয়েছি আপনাদের বলে দিই। এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, অল্প একটু সর্ষে, অল্প একটুখানি গোটা গরম মশলা, একটা তেজপাতা আর অল্প একটু গোটা জিরে। মশলার মধ্যে নিয়েছি এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর অল্প একটু গরম মশলার গুঁড়ো আছে। আর এখানে টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, বাদাম আর নারকেল ভালো করে পেস্ট করে নিয়েছি। এটা সেদ্ধ করার জন্য এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো জল। বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। আমি আলুগুলো প্রথমে দিয়ে দেবো। আলুগুলো প্রথমে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হলে তারপর আমি বেগুনটা এর মধ্যে দেবো। আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আলুটা প্রথমে ভালো করে সেদ্ধ করে নেব। হাফ সেদ্ধ হয়ে গেছে আলু। কেটে রাখা বেগুনগুলোও দিয়ে দেব। বেগুন আর আলু 2 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। 2 মিনিট সেদ্ধ হলেই আমার হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে। আমি এবার দেখব আলু আর বেগুনটা কতটা সেদ্ধ হলো। আলু বেগুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার আলু বেগুনটা ঢেলে নেব। আলু বেগুন সেদ্ধ করে নিচ্ছি। বেগুনগুলো কিন্তু সব গোটা আছে, একটা বেগুনও গলে যায়নি। এইরকম কিন্তু গোটা রাখতে হবে, খুব যেন গলে না যায়। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। আবার কড়াই দিয়ে দেবো সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করব। তেল গরম হয়ে গেছে। আমি এখানে যে ফোড়নটা রেখেছিলাম সেই ফোড়নটা এবার দিয়ে দেবো সব একসঙ্গে। আর দেবো অল্প একটু হিং। ফোড়ন ভালো ভাজা হয়ে গেছে। আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। টমেটো আর কাঁচা লঙ্কা। অল্প দেব নুন। এক চামচ দেবো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। টমেটোটাও নরম হয়ে গেছে। যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। মশলাটা দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি। আমি এর মধ্যে কারি পাতা নিয়েছি, কারি পাতা কটা দিয়ে দেবো।
কারি পাতাটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের দিতে ইচ্ছে হলে দেবেন, না হলে দেবেন না। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখানে বাদাম আর নারকেল বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। বাদাম বাটা আর নারকেল বাটার বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দেবো। খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। সেদ্ধ করে রাখা আলু বেগুনটা এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো দেবো এবার নুন। এক চামচ দেবো চিনি। আমি কিন্তু আলু বেগুন সেদ্ধর জলটা ফেলিনি কো, জলটা শুদ্ধই এতে দিতে হবে। এটা কিন্তু আর বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়লে বেগুনগুলো কিন্তু সব ঘেঁটে যাবে। আমি হালকা করে নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে এটা আবার 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নেব। তলা দিয়ে হালকা করে একটু নেড়ে দেবো। বেগুনগুলো কিন্তু গোটা গোটাই আছে, একটা বেগুনও কিন্তু ভেঙে যায়নি, গলে যায়নি। এই সময় হাতায় করে কটা আলু ভেঙে দিতে পারেন। আমি কটা আলু ভেঙে দেব। আলু বেগুনের মশলা কারিটা কিন্তু পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। এটি একবার ভাত বা রুটি পরোটার সঙ্গে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার রেসিপিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এটা নামানোর আগে এখানে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। আলু বেগুনের মশলা কারি একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আমি এবার এটা নামিয়ে নেব। আলু বেগুনের এই মশলা কারি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। এই রেসিপিটা একবার রুটি লুচি পরোটার সঙ্গে ট্রাই করে অবশ্যই দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে।